দেখি যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। তো আমাকে দেখে বলছে কি রে তুই এখানে কি করিস, কলেজ যাস না কেন? কলেজে যাবো। বলছে তোর আর কলেজ আসতে হবে না, তুই ঘরে থাক। এটা এদিকে ঢুকে পরিষ্কার করতে যাই, তাহলে এটাকে পার করে আমাকে ঢুকতে হবে এখানে। করে ব্লগ এডিট করবো, তো ব্লগটা এডিট করলাম, এখনো হয়নি। দুর্গাপূজা হচ্ছে আমাদের বাঙালিদের ইমোশন। চলে এসছি অন্ধকারে বৃষ্টিতে। একটু খেলবি? তোকে তো খেলা নেবই না। খেলা 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 রে, কোনোদিন খেলি নাই, আজকে একটু খেলি। এখন ঘুম থেকে উঠেছি, এখন 2টো বাজে। আমার এখনো মাথা ঝিনঝিন ঝিনঝিন করছে ঘুমের জন্য। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো এখন বাজে দুপুর 2টো। আমি ব্লগটাকে স্টার্ট করছি। সকাল থেকে ব্যস্ত থাকি, তোমরা জানোই। এর আগে ব্লগে আমি শেয়ার করেছি যে সকাল থেকে আমি কেন ব্যস্ত থাকি, কাজকর্মে ব্যস্ত থাকি। আজকে কলেজ যাওয়ার কথা ছিল আমার, কলেজ খুলেছে সেই কবে, আমি কলেজ যাই না, একদিনও যাওয়া হয়নি। আবার কলেজে ফ্রেশার্সও আছে 2 দিন পরে। জানি না ফ্রেশার্সে যাওয়া হবে কি হবে না, কারণ ফ্রেশার্স সেই রাত্রেবেলা হয়, তো আমার মনও নেই যাওয়ার ফ্রেশার্সে। দেখি যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। যদি যাই তো যাবো, বাট আমার হাজব্যান্ড গেলেই আমি যাব, ও না গেলে আমি যাব না। কারণ ওখানে অনেক মানে ছেলেপেলে থাকে, তো অনেক মানে অনেক স্টুডেন্ট থাকে, অনেক ছেলেপেলে থাকে, বাইরের থেকেও অনেক ছেলেপেলে যায় ফ্রেশার্সে। মানে সবাই যেতে পারে আমাদের কলেজে ফ্রেশার্সে, অনেকেই যায়। তো ওকে ছাড়া একা একা ভালো লাগবে না আমার। আর হ্যাঁ, ফ্রেন্ডসরা থাকবে, বাট ফ্রেন্ডসদের সাথে মানে কমফোর্টেবল থেকে ওর সাথে থাকলে বেশি কমফোর্টেবলিভাবে থাকতে পারবো ওখানে ফ্রেশার্সে। বিকজ আগের বছরও আমি ওর সাথেই গেছিলাম, হাজব্যান্ডের সাথেই গেছিলাম একসাথে, একা আমি যাইনি। তো এবারে যদি ও যায় তাহলে ওর সাথে যাবো, না হলে যাবো না। এমন আমার মন নেই যাওয়ার। দেখি যাওয়া হয় কি না। যেটা বলছিলাম, দেখি ফ্রেশার্স শেষ হোক। 23 তারিখে ফ্রেশার্স আছে, 23 তারিখে ফ্রেশার্সটা চলে যাক, দেন তারপরে কলেজে যেতে হবে। সেদিন মার্কেট গেছি, মার্কেটে আমার মানে এক মাইনর স্যার আর কি, মাইনর ক্লাসের স্যার, মাইনর ডিপার্টমেন্টের স্যার, সরি, তাও কি এইচওডি, ঠিক আছে। ওই স্যারটা আমাকে খুব মানে নোটিস করে, খুব ফলো করে ক্লাসে আমি কখন ক্লাস করি না, মানে কখন ক্লাস করি, কোন সময় ক্লাস গ্যাপ যায়। আমি তো সেরকম কলেজে যাই না, তো মানে তার মধ্যে আমাদের মাইনর ডিপার্টমেন্টের স্টুডেন্ট খুব কম ওই ডিপার্টমেন্টটাতে, মানে যেই সাবজেক্টটা আমি নিয়েছি ওই ডিপার্টমেন্টে আর কি স্টুডেন্ট কম। তো সেজন্য বেশি নোটিশ চলে যায়, মানে নোটিশ যায় আর কি আমার দিকে, যেহেতু স্টুডেন্ট কম। তো সব স্টুডেন্টের উপর মানে নোটিস করে স্যার। তো সেই জন্য সেদিন পরশুদিন নাকি মার্কেটে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি যে কিছু ড্রেস কেনাকাটা করেছি। তো সেদিন আর কি মার্কেটে গিয়েছিলাম, তখন সন্ধ্যাবেলা সেই এইচওডির সাথে দেখা হয়েছিল, এইচওডি স্যারের সাথে দেখা হয়েছিল মাইনর ডিপার্টমেন্টের। তো আমাকে দেখে বলছে কি রে তুই এখানে কি করিস, কলেজ যাস না কেন? আমাকে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে এভাবে। আমি তো মানে ভয় পেয়ে গেছি। তারপরে বললাম যে না স্যার, একটু মার্কেটিং করতে এসেছিলাম, শপিং করতে এসেছিলাম, এখন বাড়ি চলে যাচ্ছি, যাবো কলেজে যাবো। বলছে তোর আর কলেজ আসতে হবে না, তুই ঘরে থাক, তুই তো শপিং কর, তুই মার্কেটিং কর, ঘরে থাক। তো ওই স্যারটা একটু বেশি মানে একটু মানে সবসময় আর কি, ফার্স্ট সেমিস্টার থেকেই আমাকে এভাবে বলে আসছে সবসময়। স্যারটা ভালো থাকে, এরকম কলেজে হোক স্কুলে হোক, এরকম একটা টিচার থাকে যে সবসময় নোটিস করে একটা স্টুডেন্টের উপরে যে কি করে না করে। এরকম আমার স্কুলেও ছিল, আমার উপরে 2-3টে স্যার এরকম নোটিস করে রাখতো যে কখন স্কুলে যাই, আসি কি না, ক্লাস করি কি না, কখন টাইম মতো পড়াশোনা ঠিক মতো করছি কি না, সবসময় খেয়াল রাখতো। তো এরকম আমি কলেজে একটা মাইনর ডিপার্টমেন্টের স্যার পেয়েছি আমি, যে স্যারটা সবসময় মানে নোটিস করে রাখে আমাকে। তো আমার সত্যি কথা বলতে গেলে ভালো লাগে এগুলো জিনিস, যখন স্যাররা এরকম এসে মানে একটু খেয়াল রাখে, মানে দেখে যে পড়াশোনা ঠিক হচ্ছে কি না। আর আমার কোনো প্রবলেম হলেই, আমার মাইনর ডিপার্টমেন্ট মানে মাইনর সাবজেক্ট নিয়ে কোনো প্রবলেম হলেই আমি এইচওডিকে ফোন করি, মানে স্যারটাকে ফোন করি যে স্যার এরকম প্রবলেম হচ্ছে, আমার এই বুকটা পাচ্ছি না, এরকম। তো স্যার আমাকে সাজেশনও দেয় সব সময়। এক্সামের আগে আমি তো প্রচুর ফোন করি স্যারকে, প্রচুর ফোন করি, কারণ অনেক প্রবলেম থাকে যে স্যার এই বুকটা পাচ্ছি না, এই বুকের এই চ্যাপ্টারটা আমি মানে বুঝছি না। তো স্যার আমাকে হেল্প করে, অনেক হেল্প করে। তো স্যারটা ভালো, বাট খুব রাগি টাইপের, আমাকে বকাও দেয়, খুব বকা দেয়। তো না, যেতে হবে কলেজে, ফ্রেশার্সটা যাক, তারপরে আমি কলেজে যাব। আর আজকে তো বৃষ্টিও নেমে গেছিলো, এমন গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি।
এখনও ঘুরি ঘুরি বৃষ্টি পড়ে যাচ্ছে। সকালে অল্প বৃষ্টি পড়েছিল, তারপরে থেমে গেছিলো যখন রান্না করছিলাম। তারপরে এখন আবার বৃষ্টি একটু কমলো, তখন বৃষ্টি পড়ছিল। তো আজকে রান্না আমি করেছি পুরো ভেজিটেবল দিয়ে মিক্সিং একটা তরকারি, লাবড়া টাইপের। তারপর হচ্ছে পটল ভাজলাম। আর কি করলাম, কালকের ডাল ছিল, ওটাকে পুরো শুকিয়ে একটা মানে শুকনো ডাল করে নিলাম, যেটা খেতে খুবই টেস্টি লাগে। তো এই তিনটাই হয়েছে, আর কিছু বানানো হয়নি। আর কী যেন বলছিলাম একটা, মানে আমি আবার টেনশানে আছি, আবার এক্সামে। দুর্গাপূজা তো সেপ্টেম্বরে, দুর্গাপূজার লাস্টের দিকে এখন একটা সেশনাল এক্সাম হবে। সেশনাল একটা না হলে দুটো সেশনাল এক্সাম হবে। তো এখন আবার মেজরে দুটো পেপার হয়ে গেছে, মানে দুটো পেপার বলতে মানে দুটো পেপার বুঝে যাবে তোমরা। মেজরে দুটো পেপার হয়ে গেছে, মাইনরে তো একটা পেপার। তো মেজর সাবজেক্টটা খুব হার্ড, ও হার্ড সাবজেক্টই দুটো পেপার, দুটো এক্সাম দিতে হবে, দুটো ক্লাস হয় এখন মেজরের। তো অনেক চাপ আছে পড়ার, কিন্তু আমাকে দেখে মনে হয় যে পড়ার কোনো চাপই নেই, পড়া জিনিসটাই খুব ইজি আমাকে দেখে বোঝা, এরকম মনে হয়। কিন্তু আমার মাথার উপরে যে এত পড়ার চাপ, আমি বুঝতেই দিই না কাউকে। আর আমার মানে আমি বুঝতে দিলে কাউকে কি আমি নিজেও মনে হয় বুঝি না, এত যে চাপ, সেটা এক্সামের আগে আমি বুঝতে পারি অনেক চাপ থাকে। না একটু পড়তে বসতে হবে, পড়াশোনা একদমই চাঙ্গে উঠে গেছে। এতদিন তো বন্ধ ছিল, তারপরে এখন কলেজ খুলেছে, আবার পড়াশোনা মানে খুব মন দিয়ে করতে হবে, কারণ পড়ছি না, অনেক দিন হয়ে গেছে। খোঁজ খবর ঠিকই রাখি, কোন সাবজেক্টটা আছে, কোন সাবজেক্টে কী চ্যাপ্টার আছে না আছে, সব খোঁজ খবর ঠিকই রাখি, কিন্তু পড়তে বসি না, এটাই হচ্ছে কথা। নোট তো জীবনও করি না, নোট তো করবো না, আমি পারবো না। আমি আমার নোট মোবাইলে থাকে সবসময়, মোবাইল দিয়ে সবসময় করি, মোবাইল দিয়েই সুবিধা হয় সবসময় পড়াশোনা করতে, আমার মোবাইলেই সবসময় সুবিধা। সে ক্লাস 10-এর পর থেকে মোবাইলেই সবসময় পড়াশোনা করি আমি, নোট বাদই দিয়ে দিয়েছি ক্লাস 10-এর পর থেকে। বৃষ্টি পড়ছে, তখন আমাদেরকে দেখাই, এই যে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি করছে। এতক্ষণ অনেক বৃষ্টি ছিল, কিন্তু এখন একটু গুড়ি গুড়ি পড়ছে। এই জায়গাটার কি অবস্থা হয়েছে, একদম নোংরা হয়ে গেছে। এই জায়গাটা আমাদের না, মানে পিছনের সাইডটা না আমাদেরই, কিন্তু এই সাইডটাতে আমি মানে ঢুকতে পারি না, যেহেতু ওইদিকে বেড়া দেওয়া আছে। এই জায়গাটা ঢুকতে পারি না, এই জায়গাটা ঢুকে আমি পরিষ্কার করে নিতাম, কারণ এই জায়গাটা দেখতে খুব ল্যাপড়া লাগে। জানলা খুলে ল্যাপড়া জিনিস দেখতে একদম মন খারাপ হয়ে যায়। কিন্তু যদি জায়গাটা খোলা থাকতো আমি ঢুকে পরিষ্কার করে দিতাম, কিন্তু ঢুকতে পারবো না। যদি ঢুকতে যাই তাহলে আমার যে জানলা পেরিয়ে ঢুকতে হবে, আর আমার ভয় লাগে জানলা, এই জানলা তোমাদেরকে দেখায়। এটা এদিকে ঢুকে পরিষ্কার করতে যাই, তাহলে এটাকে পার করে আমাকে ঢুকতে হবে এখানে, যেটা আমি আমার যেটা ভয় লাগে, এদিক দিয়ে কীভাবে আমি পারবো, পরে উঠবো কীভাবে, এই জন্য আমি নামি না এদিক দিয়ে। নাহলে আমার খুব ইচ্ছে করে জায়গাটা পরিষ্কার করার, কিন্তু পারি না। তো কদিন আগে আমার আলমারি মানে আমার আলমারি সব গোছালাম, কারণ জামা কাপড় পুরো উল্টো পাল্টা হয়েছিল। কদিন পরে এক মাস পরে আমার আলমারি খুলে দেখবে জামা কাপড় মানে থাকতো, মানে ওয়ার্ড্রপটা থাক, তো একদম মানে উলট পালট হয়ে থাকে, জামা কাপড়গুলো খুঁজে পাওয়া যায় না। যে কাপড়টা সামনে থাকে ওই কাপড়টা দূরে চলে যায়, এমন অবস্থা হয়ে যায়, পুরো খারাপ অবস্থা হয়ে যায়, যেটা সত্যি কথা। কাপড় চোপড়ের পুরো 12টা বেজে যায়। তো এক মাস পরে সব কাপড় আমি নামিয়ে আবার ভাঁজ করি, আবার গুছাই। এটা না করলেও হয়, কারণ এখন কেন মানে না করলেও হয় বলছি, মানে আলাঝালা না করলেই হয়। যেভাবে সুন্দর করে গুছাই, ওভাবে যখন একটা রেস্ট করবো, করে আবার সুন্দর করে ভাঁজ করে জায়গায় রাখি, তাহলে আর গুছাতে হয় না। কিন্তু আমিও সেম, আমার হাজব্যান্ডও সেম, ওই পরে ঠোরে গলা মশলা হয়ে যাবে, তারপরে আবার একদিন নামিয়ে তারপরে আবার গুছিয়ে আবার রাখতে হয়। তো এরকমই হয় আমার। কয়েকদিন আগে আবার সব নামিয়ে গুছালাম। তো চলো একটু পরে কথা বলছি। একটু আগে ভাত খেয়েছি আমি, রান্নাবান্না করেই ভাত খেয়ে দিয়েছি, খিদে পেয়েছিল। তো এখন একটু রেস্ট করবো, রেস্ট করে দেন তোমাদের সাথে বিকালে কথা বলছি আমি। তারপরে কালকে তোমরা দেখতেই পাবে ব্লগ যখন আপলোড করবো। আমি বার্থডে পার্টিতে গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিলাম, একটা দাদার বার্থডে পার্টিতে গিয়েছিলাম, সেটা সেই ব্লগটা এডিট করতে হবে। এখন একটু এবার ব্লগটা এডিট করবো, দেন ব্লগটা এডিট করে না, ফার্স্টে রেস্ট করবো, একটু রেস্ট করে ব্লগটা এডিট করে তারপরে তো বিকালে তোমাদের সাথে কথা বলছি। কারণ এখন প্রায় দেখি কটা বাজে, আড়াইটার মতো বেজে গেছে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, টাটা। 2টার দিকে ফোন রেখেছিলাম, ফোন রেখে তারপর না, আড়াইটার দিকে ফোন রাখিনি, 3টের দিকে ফোন রেখেছি, আধা ঘন্টা অল্প মোবাইল রেখেছি।
ভিডিও দেখেছি, তারপর অল্প ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠেছি 4:30টার দিকে। উঠে তারপরে তোমাদেরকে বলেছিলাম যে একটু রেস্ট নেওয়ার পরে ব্লগ এডিট করবো, তো ব্লগটা এডিট করলাম, এখনও হয়নি, আধা হয়েছে, হাফ হয়েছে, হাফ আরও বাকি আছে, কারণ এখন 6টা বেজে গেছে, তো সন্ধ্যাই হয়ে গেছে। সন্ধ্যা অবশ্য এখন সন্ধ্যাটা একটু লেট করেই হয়, 6:45টার দিকেই পুরো অন্ধকার হয়, এখনও আলোই আছে বাইরে। আর একটু বাইরে যাই, কারেন্ট চলে গেছিলো, মাত্র কারেন্ট আসলো, অল্প আগে কারেন্ট চলে গেছিলো, মাত্র আসলো। আর দুপুরবেলা বৃষ্টি আর পড়েইনি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টি পড়েছিল, তখন অল্প পড়েছে, তারপর স্টপ হয়ে গেছিলো, আর পড়েইনি বৃষ্টি। এখন একটু বাইরে যাচ্ছি, আমি বাইরে যাচ্ছি। কে রে এটা? আমি তুমি বাইরে গেছো কেন? করে না, ঠাম্মির শাড়িটা করে না। চাইলে এই দেখো আকাশটা, এই জায়গাটা কি সুন্দর লাগছে, পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে আছে, হালকা হালকা, সেই সুন্দর লাগছে। তো বিকেলে এখানে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, আর মানে আরও বৃষ্টি বৃষ্টি যদি থাকে, বিকালবেলা ওয়েদারটা না অনেক সুন্দর লাগে দেখতে। আমার তো মানে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পরে আকাশটা দেখতে খুব সুন্দর লাগে। কীভাবে দেখাবো তোমাদেরকে, দাঁড়াও আরেকবার দেখাই। এরকম হয়ে থাকে আকাশ, মানে মেঘগুলো এমন হয়ে থাকে, আমার দেখতে খুবই ভালো লাগে। বৃষ্টি পড়ার পরে মেঘগুলো এরকম হয়ে থাকে যখন, সেই সুন্দর লাগে। আর যখন হচ্ছে যে অরেঞ্জ কালারের যখন চাঁদ দেখা যায়, ওটা তো মানে ওয়াও, মানে ওয়াও, অনেক সুন্দর লাগে চাঁদটা দেখতে, খুবই সুন্দর লাগে। বললাম না 6টা বাজলেও কি এখন মানে 6টার দিকে অন্ধকার হয় না, ওই 6:30, 6:45 বেজে যায় পুরো মানে অন্ধকার হতে হতে, তখনই সন্ধ্যা দেওয়া হয় আমাদের বাড়িতে। কারণ 6টার দিকে এরকম সন্ধ্যা হয়ই না, অন্ধকার হয় না, মানে আলোই থাকে, এরকমই থাকে। কয়েকদিন আগে তো আরও পুরো 7টার দিকে রাত্র হতো, এখন যেহেতু আবার দিন ছোট হচ্ছে, কারণ ঠান্ডার দিন পড়েই যাবে, আর 1-1.5 মাসই আছে, 1-1.5 মাসের মধ্যে আবার দিন পুরো ছোট হয়ে যাবে, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে। তো দুর্গাপুজো চলে আসছে, দুর্গাপূজা হচ্ছে আমাদের বাঙালিদের ইমোশন। দুর্গাপূজার আগে আমার বড় ভাস্তির বার্থডে আসবে, কারণ 24-এ আমার বড় ভাস্তির বার্থডে, বড় বুচকির বার্থডে 24 মানে 24 আগস্ট। তো তারপর হবে গণেশ পুজো, গণেশ পুজোর পরে দুর্গাপুজো, মানে ফেস্টিভ্যাল এখন হতেই থাকবে এই জন্য। তারপরে তো কালী পুজো, তারপর হচ্ছে কালী পুজো মানে দিওয়ালি, তারপর হচ্ছে ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, আরও অনেক কিছু হবে। তো এখন ফেস্টিভ্যাল হতেই থাকবে। চলো এখন ঘরে যাই, অনেক হাঁটাহাঁটি করলাম, ঘরে চলে যাচ্ছি এখন। আমার পেয়েছে খিদে, তাই আমি এখন একটু দই খাচ্ছি, আর ওদিকে বাইরে পড়ছে বৃষ্টি, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। লেগেছিলো তাই একটু করে বাড়িতে দই নিয়েছি, কালকে 2 পাতিল দই এনেছিল আমার হাজব্যান্ড, তো 1 পাতিল কালকে শেষ, ছোটো ভাস্তি বড়ো ভাস্তিকে দিলাম, দেন হচ্ছে আমি অল্প খেয়েছিলাম, তারপর আমার হাজব্যান্ড রাত্রে খেলো, 1 পাতিল শেষ, লম্বা বড় বড় পাতিলগুলো, আর একটা বড় পাতিল আছে, ওখান থেকে অল্প নিলাম, তারপরে আমার হাজব্যান্ড খাবে, শেষ হয়ে যাবে, কারণ ও মিষ্টি জিনিস খুব ভালো পায়, ওই সব খেয়ে ফেলবে। বৃষ্টি পড়ছে ওদিকে বাইরে, ধরো তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি অন্ধকারে বৃষ্টিতে, ধরো তোমাদেরকে দেখাচ্ছি, আমি গ্রিলের সামনে এসে পড়েছি, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে বললাম না যে সন্ধ্যাবেলা যে বৃষ্টি কমে গেছিলো, তো এখন আবার নামলো, তারা তোমাদেরকে দেখো, এই যে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর
আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা সাইয়া সাইয়া সাইয়া। রান্না বাড়াও শুরু হয়ে গেছে, মেজদি রুমে আসলাম মাত্র, ওদিকে রান্না বাড়াও শুরু হয়ে গেছে। রান্নাবাড়ি কিছুই না সেরকম, দুপুরবেলা আমি নিরামিষ যে লাবড়া তরকারিটা করেছিলাম সেখান থেকে আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম রাত্রের জন্য লাবড়া তরকারি। তো বাকি আর একটা তরকারি করতে হবে, সেটা চিংড়ি মাছ দিয়ে করছে। চিংড়ি মাছ ছোটো ছোটো যে শুটকি চিংড়িগুলো, ওগুলো দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। আর হচ্ছে আমি তো লাবড়া তরকারি উঠিয়ে রেখেছিলাম, তো দুটো হয়ে গেছে অলরেডি, আর কী বা হয় জানি না। তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি। টাটা। আমি যেটাই খেলে খেলে স্টার্ট করি। আমি খেলবো না। প্লিজ কয়েকদিন থেকে খেলা হয় না। তুমি খেলবা? হ্যাঁ। তোমার সাথে তো আমি খেলবো না। তুই আমার সাথে খেলবি, কিন্তু আমি তো তোর সাথে খেলবো না। খেলবে না মানে খেলতে তো হবে। কি খেলবি? এই যে অন্য দিন যেগুলো খেলতাম কলেজ ছিল। চলো খেলা স্টার্ট করি। তুইও খেলবি? এটা তো দাই বানালা, এটা তো দাই বানালা। তুই খেলবি? খেলবি? আগে বল তুই খেলবি? তোকে তো খেলা নেবই না। ওইটা দাই বানালা। গাড়ি দেখ দেখ, মুখ ভাঙাচ্ছে, দেখ পচা মেয়ে। এই একটা চাপড় মারবো। দেখ 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 দেখো, মুখ ভাঙাচ্ছে। ওঠ। তাকে চলে এবার খেলি। এবার খেলি। কি খেলা 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 রে? কোনোদিন খেলি নাই, আজকে একটু খেলি। তোরা কোনোদিন খেলিস না? হ্যাঁ, খেলে একটা কিছু খেলবো, সেটা হলো একটা জিনিস। কলেজ 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 কলেজ। ভাস্তি ওদের সাথে খেলাধুলো করে আমি ভাত ভাত খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আজকে খুব তাড়াতাড়ি কোনো টেরও পাইনি যে কখন ঘুমিয়েছি। এখন ঘুম থেকে উঠেছি, এখন 2টো বাজে। ঘুমটা ভাঙার পর মনে হলো যে ব্লগটা তো এন্ডও করিনি, আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটা। ওই ভাস্তি ওদের সাথে খেললাম, তারপরে ব্লগে কন্টিনিউ করতে পারিনি। ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমটা ভেঙে গেছে এখন আধা রাত্রিতে। তখন ভাবলাম যে না, ব্লগটা এন্ড করে দিই, যেহেতু ঘুম ভেঙে গেছে। তো চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আমার এখনও মাথা ঝিনঝিন করছে ঘুমের জন্য। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। আর এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, তোমাদেরকে ভালো থেকো তোমরা। গুড নাইট।